তো এটা গুড়গাঁও, আমরা গুড়গাঁওতে আছি। আজকে 27 জুন 2024। তো আমরা দেরাদুন যাব বাই ফ্লাইট। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হচ্ছে আমরা মাসুরি যাব। তো আগে দেরাদুন যাব বাই ফ্লাইট, তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে মাসুরি যাব। তো আমরা এয়ারপোর্টে যাব বলে উবের কল করলাম। আমাদের 1 আওয়ারেরও কম টাইম লাগলো দিল্লি এয়ারপোর্ট পৌঁছতে। এফে যাবে, এফ, এই তো এফ। হ্যাঁ এফ, ও তো বললো এফে বোর্ডিং পাস নিতে হবে। তো তো গুড়গাঁও যেখান থেকে আমরা এসেছি এয়ারপোর্ট পৌঁছতে আমাদের 1 ঘন্টাও লাগেনি, আর দিল্লি টু দেরাদুন ফ্লাইট 1 ঘন্টার। তো আমরা এয়ার ইন্ডিয়া ফ্লাইটে দিল্লি থেকে দেরাদুন এলাম। তো এটা দেরাদুন এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং ভেতরে চলে এসেছি, যেখান থেকে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। এখানে টোটাল 4টে বেল্ট দেখলাম, ছোট এয়ারপোর্ট তো। আমাদের লাগেজ 1 নম্বর বেল্ট থেকে কালেক্ট করে নিলাম। তারপরে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করে নিলাম। ছোটোর মধ্যে এয়ারপোর্টটা বেশ সুন্দর। তো এয়ারপোর্টে উত্তরাখণ্ডের সাংস্কৃতিক ছোঁয়া লেগে আছে। কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে গঙ্গোত্রী, যমুনোত্রীর সব ছবি আঁকা দেখলাম। বাইরে 108টা মোটা মোটা বড় বড় পিলার আছে, সেখানে গায়ত্রী মন্ত্র খোদাই করে লেখা আছে। আমার মেয়ে ওলা ডাকার চেষ্টা করছিল, কিন্তু ওলা ভেতরে আসলো না। আমরা ভেতর থেকেই ট্যাক্সি নিলাম। তো এখানে কিছু ডেকোরেশন দেখলাম, ডেকোরেটিভ প্ল্যাটফর্ম তৈরি করা আছে, আর সেখানে ওয়াটার ফাউন্টেন সেট করা আছে। তো বেশ ভালোই লাগছে। আর দেরাদুন এয়ারপোর্টটাকে জলি গ্র্যান্ড এয়ারপোর্টও বলে, কারণ এই জায়গাটার নাম নাকি জলি গ্র্যান্ড, এই গ্রামটার নাম জলি গ্র্যান্ড। আর আমরা এখান থেকে মাসুরি যাব। মাঝখানে দেরাদুনে আমাদের এক বন্ধুর বাড়িতে লাঞ্চ করব। আর এখান থেকেই গাড়ি নিয়ে নিলাম, স্ট্রেট এখান থেকেই গাড়ি নিয়ে নিলাম। আমাদের 2700 টাকা লাগলো মাসুরি অবধি। তো এখানে অনেকগুলো পিলার আছে, আর সেই পিলারগুলোতে গায়ত্রী মন্ত্র খোদাই করে লেখা আছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিলার লাইন করে। তো এই হলো দেরাদুন এয়ারপোর্ট। এখান থেকে আমরা গাড়ি নিয়ে নিলাম মাসুরি অবধি 2700। দেরাদুনে বন্ধুর বাড়ি লাঞ্চ করে নিয়ে আমরা মাসুরি অবধি চলে গেলাম। তো আজ এখানেই শেষ করছি। আপনাদের এই দেরাদুন এয়ারপোর্টটা কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই।